মা কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? খুব ভালো আছি। বাবা আসসালামু আলাইকুম। বাবা ওয়ালাইকুম আসসালাম। হয়েছে আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? খুব ভালো আছি বাবা, সব কিছু ঠিকঠাক আছে। বাবা আমার বউ কই? বউকে তো দেখতেছি না। আছে আছে, তোর বউ আছে। তোর বউ একদম সেজে গুজে বাসর ঘরে বসে আছে, কিন্তু এইভাবে তো যাওয়া যাবে না। আগে ফ্রেশ হবি, তারপরে বাসর ঘরে যাবি। না, আগে বউকে দেখবো, বাসর ঘরে যাবো, তারপর ফ্রেশ হবো। বাবা এত বছর পরে দেশে আসছি, এই প্রথম বউকে দেখবো। বউকে দেখার পর তারপর সবকিছু। এই দাঁড়া, আঙ্কেল কি বললো শুনলি না? তোর বউ সেজে গুজে বসে আছে, তুই কি এইভাবে যাবি? শেরওয়ানি পরবি না? ও হ্যাঁ তাই তো, আমি তো মালয়েশিয়া থেকে আমার জন্য শেরওয়ানি নিয়ে আসছি। আমি সেটা পরে নিই, তাহলে তো হয়ে যাচ্ছে। দেখছো, দেখো দেখো তোমার ছেলের অবস্থা দেখো। হ্যাঁ, এতদিন পরে বিদেশ থেকে আসছে, বাবা মার সঙ্গে একটু বসে কথা বলবে কিনা একেবারে বাসর ঘরে যাওয়ার জন্য উতলা হয়ে গেছে। এত অস্থির হচ্ছিস কেন? বউ কি পালিয়ে যাচ্ছে নাকি? মিন্টু, মাকে একটু বুঝায় বল না, বাবাকে একটু বল না। আন্টি আঙ্কেল ওর আর কিছু বললেন না, অত সে এয়ারপোর্ট থেকে বউ বউ করতে করতে মাথা খারাপ করে ফেলছে। কেমন লাগতেছে আমাকে? একদম হিরোর মতো। ওকে, তাহলে আগে বাসর ঘরে যাই, বউকে দেখবো, তারপর বাকি কথা হবে। এই, তোমার ছেলে বিদেশে থেকে একেবারে নির্লজ্জ হয়ে গেছে। বউ, বউ, এই বউ। কি ব্যাপার, সবসময় দেখি বাসর ঘরে বউরা লাল রঙের শাড়ি পরে বসে থাকে, আর তুমি দেখি সবুজ রঙের শাড়ি পরে বসে আছো। কাহিনী কি? আপনি এখনো বোঝেন নাই? আপনার না সবুজ রং পছন্দ, তাই তো আজকে আমি সবকিছুই সবুজ পরছি। বাহ, তুমি আমার পছন্দের এত গুরুত্ব দাও। আলহামদুলিল্লাহ, আমার তো এখনো বিশ্বাস হইতেছে না যে তুমি আমার সামনে বসে আছো। বিশ্বাস না হলে আমার কাছে এসে ঘুমটাটা তুলে আমাকে ছুঁয়ে দেখেন। আসতেছি। উফ, আমি এই দিনটার জন্য যে কত অপেক্ষায় ছিলাম। আমার একটা সুন্দরী বউ হবে, তোমার নামের মতোই তুমি সুন্দরী, আর কথাগুলো কত মিষ্টি। আসতেছি। বিসমিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই মেয়ে কে তুমি? এখানে কি করতেছো? আমার বউ কই? আমি তো আপনার বউ, কেন পছন্দ হয়নি? এই কি কইতাছে? এই কালো মেয়ে নাকি আমার বউ? ও আল্লাহ, এটা নাকি আমার বউ। আল্লাহ আমারে রক্ষা করো। কি হয়েছে আপনার? শুনতে পাচ্ছেন? বাবা, মা, চলো তো। চল চল চল। শুনতে পাচ্ছেন? বৌমা, কি হয়েছে মা? মা, উনি তো হঠাৎ করেই। মা, ওনার কি হয়েছে? আমি তো জানি না মা। ফরহাদ, ফরহাদ, ও কি কোনো কিছু দেখে ভয় পেয়েছে নাকি বৌমা? উনি তো শুধু আমাকেই দেখেছে, আর তো কিছু দেখেনি। পানিটা দাও তো মা। ফরহাদ বাবা, কি হয়েছে তোর? ওঠ। কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা, এই কালো মেয়েটা আমার বউ। কি দেখে কালো মেয়ের সাথে আমাকে বিয়ে দিছো? কি বলছিস? তুই এই মেয়েটাকে দেখে তুই অজ্ঞান হয়ে গেছিস? ও কালো কোথায়, ও তো শ্যামবর্ণ। আর দেখ চেহারাটা কি মিষ্টি, কি মায়াবী চেহারা দেখ। রাখো তোমার মায়াবী। আমি তোমাদেরকে বলছি না আমি একটা সুন্দরী মেয়ে বিয়ে করবো? এটা কোনো মেয়ে হইল নাকি? আসতে বল, এত চেঁচাচ্ছিস কেন? মা তুমি কিছু কইবা না। আর এই মেয়ে, আমি যখন বিদেশে বসে তোমাকে ভিডিও কলে কথা বলতাম, তখন তো আমি তোমার সুন্দর দেখছি। এখন এরকম কালো হয়ে গেছো কেমনে? তখন তো আমি ফিল্টার ইউজ করতাম। ওরে বাটপার, এখন আমার লজ্জা পাইতেছে। তোমরা সবাই মিলে আমার সাথে বাটপারি করছো। কালো মেয়ের আমার বউ বানাই দিছে। এই এখন হইচই করে কোনো লাভ নাই। ও তোর বউ, বেশি বাড়াবাড়ি করিস না। কে বউ বাবা? এই কালো মেয়েটা আমি আমার বউ হিসাবে মানি না। আমি ওর সাথে কোনো সংসারই করবো না। আমি আবার বিয়ে করবো। ফরহাদ, হঠাৎ যাস না।
আমার সাথেই কেন? আচ্ছা, তুই তো অন্ততপক্ষে আমাকে একটা ফোন দিয়ে সবকিছু জানাইতে পারতি। তোরা সবাই মিলে আমার সাথে এরকমটা কেন করলি? আমি কেমনে জানাবো দোষ? তুই আমার কিছু বলছিলি? আমাকে কিছু না বলেই তো তুই মোবাইলে চুপি চুপি বিয়ে করে ফেললি। দেখ বেটা, এখন আমার বুদ্ধি দে, এই মেয়ের বাসা থেকে আমি কিভাবে বের করব? দোষ, তোর মা বাবার পছন্দের মেয়ে, এত সহজ হবে না বাসা থেকে বের করা। ওকে, তোরা আমি বুঝাইতে পারতেছি না, মেয়েটা সামান্য সাজগোজের কমন সেন্স পর্যন্ত নাই। বাসর ঘরে সবুজ রঙের শাড়ি, ঠোঁটে সবুজ লিপস্টিক, কানে সবুজ দুল, মনে হচ্ছে আমি একটা মানে ঘাসের বাগানে যা ঢুকছি। এটা বাসর ঘর অন্য কিছু ছিল। কি করার আর, মানাই নি একটু। আমি মানাই নিব? জিন্দিগি তো মানাই নিব না, আমি আরেকটা বিয়ে করব। এত সহজ? পারবি তুই? কেন পারবো না? খালি একটা ভুল পাই, ঘাটটা ধরে বাড়ি থেকে বের করে দিব। দোষ, সাবধান, নারী নির্যাতনের মামলা খাবে কিন্তু। তুই শুধু আমার চাকরিটা নিয়ে একটু দেখ, একবার যদি চাকরি হয়ে যায় না, আমি আবার বিয়ে করব। ঠিক আছে, আমি খোঁজখবর নিয়ে তোরা জানাবো না। ঠিক আছে, জানাস। বাড়ির দিকে গেলাম, থাক। তুমি এগুলা কি পড়ছো? কেমন লাগতেছে আমাকে? মা, ছেলেটার যে খালি কি হয়, তুমি ওটা ভালো ডাক্তার দেখায় তো। বৌমা, ওর আবার কি হয়েছে? আমি তো কিছু জানি না বাবা। বাবা, কি হয় তোর? এরকম অজ্ঞান হয়ে যাস কেন? কেন বারবার অজ্ঞান হয়ে যাই? এদিকে তাকায় দেখো। এই মেয়ে, তোমার কি কোনো ড্রেসিং সেন্স নাই, কমন সেন্স নাই? এগুলো তুমি কি কাপড় চোপড় পরছো? আমি তো ইউটিউব দেখে মালয়েশিয়ার মেয়েরা ঠিক যেভাবে চলাফেরা করে ওরকম সাজার চেষ্টা করছি, ভাবছি আপনি পছন্দ করবেন। এই চুপ! বাবা দেখছো কেমন একটা ঢঙে মেয়ের সাথে আমাকে বিয়ে দিছো, তার কাছে সংসেজে বসে আছে। বৌমা, এটা কিন্তু তোমার বাড়াবাড়ি। কি সাজ দিছো তুমি? আমার ছেলেটা দেখে তোমাকে অজ্ঞানী হয়ে যায়। মা প্লিজ, তুমি আর আমাকে বাধা দিবে না, আর কিচ্ছু বলবে না। ওরে আমি এই মুহূর্তে বাসা থেকে বের করে দিব। বের করে দিবেন মানে? আমি কই যাব? আমি কি জানি, তোর যেখানে দুই চোখ যায় সেখানে চলে যাবি। তোর মতো কুচির চেহারা মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। মা, আপনি কিছু বলেন না। মা প্লিজ, তুমি কিচ্ছু বলবা না। এই তোর ব্যাগ কোথায়? ব্যাগ গুছাবো এই মুহূর্তে। হ্যাঁ, কি শুরু করলি তুই এগুলো? বেরো। ছেলে আর ছেলের বউকে নিয়ে তো মহা ঝামেলার মধ্যে পড়ে গেল। আসো, দাঁড়ো এখানে। খবরদার, তুমি নেক্সট টাইম আর আমার বাসায় এসে ঢুকবা না। আমি এখন কোথায় যাব? আমি কি জানি? আমি শুধু জানি আমি তোমার সাথে কোনো সংসার করবো না। যেখানে মধ্যে চলে যাও। হ্যাঁ বান্ধবী, তোর বাসার অ্যাড্রেসটা দে তো, আমি একটু আসবো। আচ্ছা ঠিক আছে, আমি টেক্সট করে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মামা, 16 নম্বর রোডটা কোন দিকে? এদিকে? কি সব ড্রেস পরেছিস তুই?
মানে এইসব কেউ পড়ে? মা বাবা বিয়ে দিছে গ্রাম থেকে, তার তো আবার বিদেশে মেয়ে পছন্দ, তাই জন্য তাকে ইমপ্রেস করার জন্য পড়ছিলাম, কিন্তু সে তো আমাকে বাসা থেকে বের করে দিছে। এইসব ড্রেস পরলে না বের তো করে দিবে। নিজের চেহারাটা একবার আয়নাতে দেখেছিস? কি করব বল, আমি তো জানি না কিভাবে কি করতে হয়। তুই তো এসব নিয়ে কাজ করিস, আমাকে একটু স্মার্ট বানিয়ে দে না, যেন ওর সামনে গেলে ওর আমাকে পছন্দ হয়। ওয়েট ওয়েট, তুই ওর কাছে কেন যাবি? হ্যাঁ, যে ছেলে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুই ওর কাছে কেন যাবি? তাহলে কই যাব? আচ্ছা, তুই তো ভালো স্টুডেন্ট ছিলি তাই না? তুই চাইলে তো ভালো চাকরিও করতে পারিস। আগে অনেক চাকরির অফার পেতাম, কিন্তু আমি ভেবেছিলাম যে পুরো দমে সংসারটা করব, তাই চাকরি আর করি নাই। এটাই তো ভুল করেছিস। শোন, আমি তোকে এখন থেকে যা যা বলবো তুই সেগুলো ফলো করবি, আর তোকে অনেক স্মার্ট হতে হবে, তারপর তুই ভালো একটা চাকরি করবি। তারপর ওর সামনে গিয়ে দাঁড়াবো আর ওকে তাক লাগিয়ে দিব। খবরদার, তুই তোর ওই স্বামীর কথা ভুলেও মুখে আনবি না। আরে তুই তো একটা ভালো ছেলে ডিজার্ভ করিস, তুই একটা ভালো ছেলেকে বিয়ে করবি। কিন্তু আমাদের তো এখন ডিভোর্সই হয় নাই। আরে ডিভোর্স হয় নাই তো হবে, সব হবে। আগে আমি তোকে যেভাবে যা বলি সেগুলো ফলো কর, তারপর বাকিটা আমি দেখে নেব। কিন্তু ওর সাথে কি আমি একদমই কথা বলবো না? একদমই কথা বলবি না, আর ও কল করলেও তুই রিসিভ করবি না। আর যদি কোনোভাবেও দেখা করার চেষ্টা করে ভুলেও দেখা করবি না, ঠিক আছে? ঠিক আছে, তুই যা যা বলবি আমি তাই তাই করবো। আমাকে একটু স্মার্ট বানিয়ে দে না রে। ঠিক আছে, স্মার্ট বানিয়ে দেবো। দেখ দোষ, তোর জন্য আমি চাকরিটা খুব কষ্ট করে ম্যানেজ করছি, এখন মন দিয়া কাজটা করিস। তুই কি আমারে কাজ শিখাইতেছিস? তুই জানিস আমি মালয়েশিয়া থাকতে কত হার্ডওয়ার্ক করতাম, কত কঠোর পরিশ্রম করতাম। কাজ করস নাকি ফাঁকিবাজি করস ওইটা আল্লাহই ভালো জানে। সারাদিন ফিল্টার মারা বউয়ের লগে কথা কস। এই তোরা না বলছি ওর কথা আমার সামনে বলবি না, তাও ওর কথা বলতেছস। আচ্ছা ভাবি কোথায় আছে কোনো খোঁজ খবর জানোস নাকি? এই কোন জায়গার কোন ভাবি, কার ভাবি? তোরা না বলছি ওর কথা আমার সামনে বলতে না? ওরে আমি ডিভোর্স দিয়ে দিব। যেই মেরে দেখলে আমি অজ্ঞান হয়ে যাই তার সাথে আমি সংসার করবো নাকি? জীবনও না। আচ্ছা বাদ দে, কিন্তু আমার কথা হইলো ঢাকা শহরের মতো একটা জায়গা, এই মায়েরা একা একা কই আছে কি করে? তোর জানা দরকার আছে। তোর জানা মতে আমাদের অফিসে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে ওর নাম্বার এনে দে, দেখবি কয়েকদিনের মধ্যে লাইন মেরা পটাইয়া বিয়ে করে ফেলছি। খুব সহজ, তোর কাছে পৃথিবীর সবকিছু একদম সহজ। একবার যদি বিচার যায় তোরা তো ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে বাইর করবো, ওকে আমারও বাইর করবো। আরে আগে তুই নাম্বার ম্যানেজ করে দে, তারপর দেখবি আমার কামাল। এসব চিন্তা মাথা থেকে বাদ দিয়া কাজে মনোযোগ দাও করো। দেখেছিস তোকে কত সুন্দর লাগছে? এসব ড্রেস পরলেই মানুষ পছন্দ করবে? হ্যাঁ করবে। সারা জীবন তো পড়াশোনা করেই জীবনটাকে শেষ করে দিলি, দিন দুনিয়ারও তো খবর রাখা লাগে নাকি? তুই আছিস না, এখন থেকে তুই সব ঠিকঠাক করে দিবি। ঠিক আছে, শোন তোকে কিছু জিনিস দেখা। এই দেখ, আমি তো গ্রামে কখনো এসব পড়িনি, আমার লজ্জা লাগবে রে। শোন, এটা না গ্রাম না, এটা শহর। এখানে কে কি বলবে তার কোনো সময় নেই, আর কারো দিকে কারো নজরও নেই। কেউ যদি নজরই না দেয় তাহলে এসব পড়ার দরকারটা কি? এর জন্যই না তোর স্বামী তোকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। মাথা মোটা কথা কর। বুঝায় বল, তুই তো জানিসই আমি কালো, এখন কি আটা ময়দা মেখে সুন্দর হব নাকি? আর একবার ফিল্টার মেরে মারাত্মক ঝামেলা পড়ছিলাম। শোন, পুরনো কথা না একদম ভুলে যা। আর তুই কালো তাতে কোনো সমস্যা নেই, যদি তোর পোশাক আশাক, তোর স্টাইল যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ছেলেরা তোর পিছনে লাইন লাগবে। তুই অনেক কিছু জানিস রে,
বিয়ের আগে যদি তোর সাথে যোগাযোগ থাকতো না তাহলে অনেক ভালো হতো। তোর থেকে আমি অনেক কিছু শিখে নিতাম। তাহলে অ্যাটলিস্ট হাজব্যান্ডের হাতে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের তো হতে হতো না। শোন, অমন স্বামীর নাম না মুখেও আনবি না। আর তখন আমি বলছি তোর হাজব্যান্ড কল দিলে তুই রিসিভ করবি না। আমি নিজেকে পরিবর্তন করবই, দেখে নিস, আর নিজের পায়েও দাঁড়াবো। শোন, কালকে থেকে সকালে তুই মর্নিং ওয়ার্কে যাবি, নিজেকে কিন্তু ফিট রাখতে হবে। আচ্ছা শোন, যেখানে যেখানে চাকরির অফার আছে সেখানে আবেদন কর। ইন্টারভিউ দিতে দিতে একটা চাকরি তো হয়েই যাবে। আবেদন করা আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। চল 1 2 3 আমার কপালটা তো খারাপ বুঝছিস। দেশ আসার পর থেকে এখন পর্যন্ত একটা সুন্দরী মেয়ে চোখের সামনে দেখলাম না। আরে যেখানে সেখানে আর এমন জুপে যাবে মেয়ে খুঁজলে কি পাওয়া যাবে? ভালো ঘটক ধরে তারপর মেয়ে খুঁজতে হবে। ফরাদ দোস, এটা ভাবি না? কোন ভাবি? কার ভাবি? আরে বেটা তোর বউ, আমার ভাবি। আরে যা, এইটা কেমনে করে আমার বউ হয়? আমার বউর কি এত সুন্দর ড্রেসিং সেন্স আছে নাকি যেরকম সকালবেলা জগিং স্যুট পরে দৌড়াবে? আরে বেটা আমি তো ঠিকই দেখলাম, মনে হচ্ছে। আমার মাথা দেখছোস? ব্যায়াম কর। ওরা এখানে কি করছে? আমার কথা জেনে গেল নাকি? চলে যাই তাড়াতাড়ি। এই অনেক দেরি হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি বাসায় যাই, ফ্রেশ হয়ে আবার অফিস যেতে হবে। তা না হলে তুই আর আমি প্রত্যেকদিন অফিস দেরি করি। চল তাড়াতাড়ি যাই। আজকে ছেলেটা বাসায় আসলে একটু কথা বলো তো, কি করতেছো? ফরহাদ, এদিকে আয়। হ্যাঁ বাবা, কিছু বলবা? মেয়েটাকে খোঁজার কথা বলেছিলাম, মেয়েটার কোনো খোঁজ পেলি? বাবা, যারে আমি নিজে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি তারে খুঁজতে যাব কোন দুঃখে? চুপ কর। চাঁদনি তোর বাবার বন্ধুর মেয়ে, 1 মাস হয়ে গেল, ওর কোনো খোঁজ খবর নাই। তাতে আমার কি মা? তোমরা দেখে শুনে ওরকম একটা কালো মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিছিলা? ওই মেয়ের বাবা যদি এখন তোর নামে একটা মামলা ঠুকে দেয় না, তখন টের পাবি কত ধানে কত চাল। ওই জেলখানার মধ্যে বসে বসে না, তখন চিন্তা করিস যে কালো না সুন্দরী। গেলে যাব, আর আমি যদি জেলে যাই তোমাদের দুজনকে সঙ্গে নিয়ে যাব, কারণ তোমরা দুজনে মিলে আমাকে ঠকাইছো। শুনছো শুনছো তোমার বেয়াদব ছেলের কথা? মনটা বলছে একটা থাপ্পড় মেরে ওকে বাসা থেকে বের করে দিই। বাবা, তুমি কিন্তু বিনা কারণে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছো। তোমরা ওই মেয়ের সাথে আমাকে বিয়ে দিছিলা, আমি কি নিজেকে বিয়ে করছিলাম? দোষ তোমাদের, স্পেশালি তোমার দোষ। আচ্ছা বাবা, যা হওয়ার হয়েই তো গেছে। তুই যদি ওকে নিয়ে সংসার করতে না চাস, করবি না, কিন্তু মেয়েটাকে তোর বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে। তখন আমি কি করবো মা? আমি কি ওর বন্ধু বান্ধব কাউকে চিনি? আমি ওকে কুই খুঁজে বেড়াবো? এই, আমি তোর এত কথা শুনতে চাই না। আমি শুধু একটি কথাই জানি, যেমন করেই হোক ওই মেয়েটাকে খুঁজে বের করবি, আর যদি না পারিস না তাহলে তোকেই ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। হ্যাঁ, তুমি এইটাই পারবা। কিছু হইলে বাইরের মেয়ের জন্য নিজের ছেলেকে বের করে দিবা। থাকবো না আমি এই বাড়িতে। আহা, এত রাগারাগি করো না তো, যা করার ঠান্ডা মাথায় করো। তুমি বুঝতে পারছো বিষয়টা? আমি এখন আমার বন্ধুর কাছে কি জবাব দেব? আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে রে। আর সমস্যা নেই ভাইয়া, আজকে আর বসতে হবে না। বসার আগে নতুন ম্যানেজারের সাথে একটু দেখা করে আসেন। নতুন ম্যানেজার? সে আবার কে? আজকে জয়েন করেছে,
আপনাদের আসতে লেট হয়েছে বলে আসার সঙ্গে সঙ্গে আপনাদের দুজনকে দেখা করতে বসছি। যান, আপনাদের এই সুন্দর চেহারাটা একটু দেখিয়ে আসেন। এখনই যেতে হবে? জি, এখন মানে এখন। কাজ শুরু করার আগে দেখা করে আসেন। চল দেখা করে আসি। চল। গুড মর্নিং স্যার। কয়টা বাজে? এটা কি অফিসে আসার সময়? অফিস টাইম কয়টায়? সরি ম্যাম, রাস্তা অনেক জ্যাম ছিল। আর কারো ক্ষেত্রে কি রাস্তায় জ্যাম থাকে না? ভাবি আপনি? বউ তুমি এখানে? তুমি আমাদের অফিসের ম্যানেজার, আর তোমার পোশাক আশাকের এই কি পরিবর্তন? হোয়াট ইজ দিস? কে আপনার ওয়াইফ? আই এম ইয়োর বস, সো রেসপেক্ট দিয়ে কথা বলুন। ভাবি সরি ম্যাম, আসলে আমার বন্ধুর স্ত্রী দেখতে আপনার মতো। ম্যাম সরি। ও আসলে তোর ভাবি, ও চাঁদনি। এই তুমি আমাদের সাথে জাস্ট শাট আপ। আর একটাও যদি আজেবাজে কথা বলেছেন না, এক্ষুনি চাকরি থেকে বের করে দিব। ম্যাম সরি, ম্যাম সরি। গেট আউট। তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? তুমি আমার ওয়াইফ, তুমি আমার বউ, আমি ভালো করে জানি তুমি আমার বউ। এই স্বীকার করো না কেন তুমি? এই ও আমার বউ, ও কোনোভাবে মানতে চাইতেছে না। ও আমার নিজের বিয়ে করা বউ, ওর কত বড় সাহস! তুই ব কি ফরাদ সাহেব, প্রথম দিনে বাসটা কেমন দিল? কিসের বাস ভাই? আপনাদের যে নতুন ম্যানেজার সে আমার নিজের বিয়ে করা বউ, এটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। ধর্মীয় ম্যাডাম আপনার বউ হইতে যাবে কেন? দেখেন ফরাদ সাহেব, এই কথা আমাকে বলছেন আর কিন্তু কাউকে বললেন না, কারণ এই কথা যদি ম্যাডামের কানে যায় তখন কিন্তু আপনার খবর আছে। আপনার বিশ্বাস হতেছে না তো ভাই? ওর নাম চাঁদনি, ও আমার নিজের বিয়ে করা বউ। আর ভাই ম্যাডামের নাম চাঁদনি হইতে যাবে কেন? ম্যাডামের নাম হচ্ছে শারমিন আক্তার। শারমিন? ওর নাম শারমিন কবে হইল? দেখেন ফরাদ ভাই, এইসব উল্টা পাল্টা কথা বললেন না, পরে দেখবেন আপনি আছেন কিন্তু আপনার চাকরি নেই। ভাই আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি মিন্টুকে জিজ্ঞাসা করেন। এই মিন্টু বল। এই মিন্টু ভাই বলেন। হ্যাঁ মিন্টু, কি আদনান ভাইয়ের বিশ্বাস হইতেছে না যে আমাদের যে নতুন ম্যানেজার সে আমার নিজের বিয়ে করা বউ? ওনার নাকি ডাউট হইতেছে, ডাউট ক্লিয়ার কর। আমারও তো বিশ্বাস হচ্ছে না, আমার মনে হয় না এটা তোর বউ। হ্যাঁ বেটা। দেখেন ফরাদ সাহেব, মিন্টু ভাইয়েরও বিশ্বাস হচ্ছে না, আপনার না মোটিভ ভ্রম হচ্ছে। শোনেন ভাই, আমার মোটিভ ভ্রমটম কোনো কিছুই হইতেছে না। ম্যাডাম অফিসের ভিতরে আছে তো এই জন্য এখন আমাকে চিনতেছে না। অফিস থেকে নামলে ঠিকই চিনবে। জাস্ট খালি একটু অপেক্ষা করেন, অফিস টাইমটা শেষ হোক, আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে এইটাই আমার বউ। আচ্ছা, অফিস টাইম শেষ হলে সেটা দেখা যাবে। যান আপনি আপনার ডেস্কে যান। যা বস। আপনি যেটা বলছেন ড্রয়িং রুমের ডিজাইনটা হচ্ছে এইটা হবে। তোরও ডাউট হয় না? ও আমারই বউ। শুধু আজকে নিচে নামুক ভাই, আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে ও আমার বউ। ভাই আপনি কেন বুঝতেছেন না? আপনার আমি বারবারে বলতেছি উনি আপনার বউ না, বুঝার ট্রাই করেন। আমি শিওর আপনার চ্যালেঞ্জে হারবেন। এই দেখ আসছে। আপনারা এখানে দাঁড়ান, আমি এখনই প্রমাণ করতেছি। ওয়েট। রিক্সার জন্য অপেক্ষা করছো? চলো তুমি আর আমি একসাথে বাড়ি যাই। হোয়াট দ্য হেল, ওয়্যার ইউ কন্টিনিউয়াসলি কল মি তুমি? তার আগে তুমি বলো, আমাকে এরকম বারবার নাচানোর ভান করছো কেন? আমি তো জানি তুমি আমার বউ। ভারী ঝামেলার মানুষ তো আপনি। দেখো আমি কিন্তু জানি তুমি চাঁদনি, তোমার আমার সঙ্গে যেতে হবে না। তুমি শুধু এইটুকু স্বীকার করো যে তুমি আমার বউ, তাহলেই হবে। স্বীকার করতে হবে তাই তো? হ্যাঁ, তুমি আমার সেই কালো বউ যাকে দেখে আমি 2 বার অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু তুমি তো এখন কত চেঞ্জ হয়ে গেছো। তুমি শুধু এইটুকু স্বীকার করো তাহলেই হবে। এইটুকু স্বীকার, তারপর কি হবে? তারপরটা আমি দেখে নিচ্ছি, শুধু স্বীকার করো। নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করলে এর থেকেও ভয়াবহ পরিণাম হবে।
দেখছেন, আমি বললাম ম্যাডাম ওনার বউ না, উনি তো কথাই শুনলো না, শুধু শুধু থাপ্পড়টা কেটে গেল। ভাই আমারই তো একই কথা, চলেন চলেন যাই। দেখছেন, আমি আপনাকে বারবারই না করলাম, বললাম ম্যাডাম আপনার বউ না, আপনি তো আমার কথাই শুনতেছেন না, শুধু শুধু থাপ্পড়টা খেলেন না। বন্ধু রিয়েলিটি মাইনা নাও, এটাই বাস্তব। চল চলেন। হ্যালো। হ্যালো চাঁদনি, কোথায় তুমি? কেন? আমাকে দিয়ে কি দরকার? অনেক দরকার। তুমি শুধু এইটুকু বলো, তুমি আজকে আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার কেন করলা? আমি কখন আজে বাজে ব্যবহার করলাম? দেখো, তুমি যে আমার অফিসের নতুন ম্যানেজার হয়ে আসছো, আমি কিন্তু তোমাকে প্রথমবার দেখেই চিনে ফেলছি। না পারেন নাই, আপনি আমাকে বাসা থেকে বের করে দিছিলেন। আমি এখন মনের কষ্টে একা একা কত কান্না করি, এটা আপনি জানেন? এই শোনো, একদম মিথ্যা কথা বলবা না। আমি কিন্তু জানি এটা তুমিই ছিলা। আর তাছাড়া তোমার আমার সাথে সংসার করতে হবে না, আমার সঙ্গে থাকতে হবে না। তুমি শুধু স্বীকার করে নাও, আজকে যাকে আমি সকালবেলা দেখছি এটা তুমিই ছিলা। আমি বললাম তো আমি আপনার অফিসের ম্যানেজার না। এইটা তো তুমি। হ্যালো হ্যালো, এই তোকে না আমি বলছি যে তুই ওর সঙ্গে একদম কথা বলবি না, তুই আবার ওর সাথে কথা বলিস। আরে দোস্ত শুন না, আজকে না একটা মজার ঘটনা ঘটছেন। আজকে না আমি ওকে একটা কষা চটকানা মারছি। আরে কি বলিস? তা কেমনি কি? আচ্ছা শোন, বাহ, সাব্বাস, এবার তাহলে লাইনে আসতেছে। আরে এখনই পিছে পিছে ঘুরে। শোন, আরও লাইনে আনতে হবে। এখনই কিন্তু মেনে নিলে চলবে না, ঠিক আছে? তুই যা বলতেছিস তাই করবো। আই এম ওয়েটিং ফর দ্যাট। সামনে দিকে যাই, চলেন ম্যাডাম। সব তো শেষ ম্যাডাম, আমরা এবার যাই। চল ম্যাডাম। হাঁ করে তাকিয়ে কি দেখছেন? দেখতে পাচ্ছেন না জুতাটা ছিঁড়ে গিয়েছে? হাতে নেন। ম্যাডাম, আমি জুতা হাতে নিব কেন? কোনো সমস্যা? না ম্যাডাম। কি সত্যি আমার বউ না? সবকিছুই তো একই রকম, কথা বলার ধরন, তাকানো, ঠোঁট, সবকিছুতে মিল আছে। সেই একই রকম কথা বলা, হাঁটা, চলা, তাকানো, সবকিছুর সাথেই তো মিল আছে। তুমি সত্যি করে বলো তো, তুমি চাঁদনি না? তুমি আমার বউ না? সূর্য আবারও শুরু করেছেন আপনি। দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি স্বীকার না করবা ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। বুঝতে পেরেছি, আপনাকে চাকরি থেকে বের করতে হবে। তা তাও সমস্যা নেই, শুধু স্বীকার করে নাও তুমি আমার বউ। আজকেও কি থাপ্পড় খেতে চান? দেখো, আমি মানতেছি আমার ভুল হয়ে গেছে। এরকমভাবে তোমাকে বাসা থেকে বের করে দেওয়া আমার একেবারে উচিত হয় নাই। তার জন্য আমি একদম মন থেকে তোমার কাছে সরি বলতেছি। আমি এখন তোমার সত্যি সত্যি ভালোবাসি। তুমি প্লিজ আমার মাফ করে দাও। চলো না, তোমাকে বাসায় ফিরে নিয়ে যাই। চলো প্লিজ, প্লিজ চলো।
আপনার এত বড় সাহস, আপনি আমার হাত ধরেছেন? অফিসে আসেন শুধু, আপনাকে ফায়ার করার ব্যবস্থা করছি। ও কি সত্যিই আমার বউ না? নিজের উপরস্থ কর্মকর্তাকে বারবার হেনস্থা করার অপরাধে আপনাকে সাসপেন্ড করা হলো। আপনাকে আর কোম্পানির প্রয়োজন নেই। ম্যাম, বুঝতে পারিনি, প্লিজ আপনার চাকরিটা ফিরিয়ে দিন। আপনি আপনারটা ভাবুন, না হলে কিন্তু আপনাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। সরি ম্যাম। টেক ইট, টেক ইট। আর যাওয়ার সময় অ্যাকাউন্ট সেকশন থেকে আপনার দেনা পাওনা বুঝে নিয়ে আপনি আসতে পারেন। গুড বাই। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? জি ম্যাম, যাচ্ছি। আমি তোর বারবার বলছিলাম এটা ভাবি না, বেশি বাড়াবাড়ি করিস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। দেখ এখন তোর চাকরিটাও গেল। আমি আগেও বলছিলাম, এখনো বলতেছি, ও স্বীকার করুক কিংবা না করুক, ওই আমার বউ। ভাই আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি এখান থেকে তাড়াতাড়ি বেরোন তো, তাহলে আপনার সঙ্গে যদি আমরা কথা বলি আপনার সাথে সাথে ম্যাডাম আমাদেরকেও বের করে দিবে। তুই এক কাজ কর, তুই বাসায় যা, আমার ছুটি হলে আমি গিয়ে তোর সাথে দেখা করে আসবো। শরীরটা অনেক নিস্তেজ লাগতেছে, বুঝতে পারতেছি না একা একা বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা। আচ্ছা চল, বাইরে চল, আমি তোর রিক্সা উঠে দিচ্ছি, সোজা বাসায় চলে যাবি। চল চল। একটা কল দিয়ে দেখো না, তোমার কলটা রিসিভ করে কি না। এতদিন তো করে নাই, আজকে কি ফোন রিসিভ করব? আঙ্কেল একটু কল দিয়ে দেখেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, বৌমা তুমি কোথায় বৌমা? আমি আছি, কিছু বলবেন? বৌমা, বৌমা আমাদের ফরাত তো আর নাই বৌমা, ফরাত তো আর নাই মানে? বৌমা, তুমি ফরাদরে অফিস থেকে বের করে দিছো। আমার ছেলেটা মনের কষ্টে স্ট্রোক করছে। কি বলেন এসব? ও এখন কোন হসপিটালে আছে? হাসপাতালে নিয়ে কি হবে বৌমা? মরা মানুষ কি আর হাসপাতালে নিলে বাঁচে? মানে কি ফরহাদ মারা গেছে? হ্যাঁ বৌমা। কি বলেন এসব মা? ও সত্যি সত্যি মারা গেছে? তুমি তাড়াতাড়ি আসো বৌমা, তাড়াতাড়ি চলে আসো। মা আমি এখন আসতেছি। বৌমা তুমি আসছো বৌমা? কি হয়ে গেল কিছুই বুঝতে
বাবা? আপনি ওকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার পরে ওর অবস্থা খুব খারাপ হয়ে পড়ে ভাবি, না তো ম্যাডাম। তারপরে আমি ওকে একটা রিক্সা ভাড়া করে বাসায় পাঠাই। তাহলে হসপিটালে নেন নাই কেন? এমন ঘটনা যে ঘটবে এটা তো আর আমার জানা ছিল না। ও চাকরির সুখে মারা গেছে, আপনি ওর চাকরিটা ফিরিয়ে দিন। কিন্তু উনি তো বেঁচেই নাই। মৃত ব্যক্তি কিভাবে চাকরি করবে? চাকরির বিনিময়ে যদি ওনার জীবনটা ফিরে পেতাম তাহলে আমি এখনই চাকরি দিয়ে দিতাম। আমি মরি নাই তো, আমি তো বেঁচে আছি। আমার চাকরিটাকে কিচ্ছু দরকার নেই বউ, আমার শুধু তোমার দরকার। এই যে তুমি যদি আমার মাফ না করো আমি কিন্তু তোমার পা ছাড়বো না। মা, বাবা, উনি তো বেঁচে আছেন। হ্যাঁ বেঁচে আছি তো, তোমার ছেড়ে আমি কই যাব বলো? সরি বৌমা, আসলে কি হয়েছে জানো, ওর জন্যে ওর জন্য আমি তোমাকে মিথ্যে কথা বলে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসছি। বৌমা, বৌমা তুমি ওকে মাফ করে দাও। বৌমা, তুমি আর এই বাড়ি ছেড়ে কোথাও যাও না মা আমার। প্লিজ বউ একটু শোনো, আমি আর কখনো এরকম ভুল করবো না। এই যে আমি তোমার পা ধরছি, তুমি যদি আমাকে মাফ না করো আমি কিন্তু তোমার পা ছাড়বো না। আচ্ছা পা ছাড়েন, এভাবে কেউ বই পা ধরে